ইদানিংকালে তার পেছনে এমন ভাবে শত্রু লেগেছে হয়তোবা তাকে মেরেও ফেলতে পারে। এই ঘটনাটা কিন্তু আজকে নয়। হ্যালো, কি অবস্থা সবার? দেখেন, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো হয়তোবা আপনি শোনার জন্য প্রিপেয়ার ছিলেন না, বাট এই কথাগুলো শোনার পর আপনার যুক্তি, আপনার ফিলোসফি মাথার সাথে ক্যাচ করবেন। যদি আমার কথার সাথে আপনার কথা ম্যাচিং হয় তাহলে সেটা গ্রহণ করবেন, আর যদি আমার কথার সাথে সেটা ম্যাচিং না হয় সেটা গ্রহণ করবেন না। ওকে, মূল পয়েন্ট আসি, সেটা হচ্ছে অনেকদিন যাবতই ভাবছি আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, বাট আনফরচুনেটলি এই বিষয়টা সামনে আনা হয় না। এই কারণে যে যদি আমি এই বিষয় নিয়ে কথা বলি কোনো মিডিয়াতে তথ্যটা আসার আগে, তাহলে হয়তোবা বড় ধরনের একটা বিপদ ঘটে যাওয়ার পর সাধারণ মানুষ বা মিডিয়া কর্মী এটা আমাকে দোষারোপ করতে পারে। সেই কারণে আমি এই বিষয়ে কোনো কথা বলিনি। যাকে বাদ দেন, এখন মূল পয়েন্ট আসি, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্টারডম যাকে বলা হয়, মানে অনলি ওয়ান সুপারস্টার যাকে বলা হয়, আপনি মানেন বা নাই মানেন, আপনার পছন্দ, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, তাকে সুপারস্টার আপনি নাই মানতে পারেন, এনিওয়ে, কিন্তু তার স্টারডম এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। দেখেন, অন্যান্য স্টাররা যখন সিনেমার প্রচারণার জন্য সাধারণ ইউটিউবারদের কাছে যাচ্ছে, সেখানে সে সিনেমা করে ঘরে বসে থাকছে, মাছ ধরছে। মানে স্টার কাকে বলে? ডু ইউ থিংক অ্যাবাউট দিস? দেখেন, আমি উপর বাংলা জি দেব কাউকে ছোট করছি না, তারা সিনেমা করছে, কিন্তু ইদানিংকালে 2 থেকে 3-4 বছর যাবত তারা যেই ধরনের সিনেমা করছে, তাদের নিজস্ব প্রোডাকশন হাউসের বাইরে তারা খুব কম পরিমাণ সিনেমাই করছে। অপরদিকে শাকিব খানের দিকে যদি তাকান, তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে গত 5 থেকে 6 বছর যাবত তার কোনো প্রোডাকশন হাউসে তিনি কাজই করছেন না। স্টার ডমটাই এখানে মূলত, তাকে প্রডিউসাররা কিন্তু লগ্নি করার জন্য পিছু পিছু হাঁটছে। এখন আসি গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের পেছনে শত্রু তো অবশ্যই লেগে আছে, সেটা আপনারা জানেন, কিন্তু ইদানিংকালে তার পেছনে এমন ভাবে শত্রু লেগেছে হয়তোবা তাকে মেরেও ফেলতে পারে। এই ঘটনাটা কিন্তু আজকে নয়, পূর্বে আমরা অনেকেই দেখছি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ, যার মৃত্যু নিয়ে রহস্য, যাকে মূলত মারা হয়েছিল, এটা অনেকেই জানেন। এখন শুধু সালমান শাহ না, আরেকটা নায়ক ছিল যার চেহারা আমিন খানের মতো, বাংলাদেশ আমিন খান ওর মতো, তো সেই নায়কটাকেও কিন্তু মারা হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে, এই যে যে মারা হয়েছিল, এরা কারা মারে? মারে হচ্ছে এই সিনেমা অঙ্গনের লোকজন। যেমন ধরেন, ছোট একটা উদাহরণ দেই, আহ ইকবাল ইকবাল সাহেব, তিনি তার শাকিব খানের সাথে থেকে অনেক টাকা বিজনেস করেছে, প্রডিউস করে সিনেমা, অনেক টাকা বিজনেস করেছে। এখন তার কিন্তু সেই বিজনেসের রাস্তাটা অফ হয়ে গেছে, কারণ শাকিব খান তার থেকে ফিরে এসেছে। তেমনি ভাবে আরশাদ আদনান, এছাড়া অনেকেই শাকিব খানের সাথে প্রডিউস করছে। এখন যারা শাকিব খানের সাথে প্রডিউস করছে, এখন তারা যদি শাকিব খান থেকে এখন সেই মুনাফাটা ইনকাম করে না আনতে পারে, তারা শাকিব খানের উপর এটা ক্ষিপ্ত। এক পয়েন্ট নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় পয়েন্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে একাকিত্ব স্টারডম। দেখেন, বাংলাদেশে ওনার মতো জনপ্রিয় নায়ক এই মুহূর্তে আর কেউ নাই, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে উনি যেই সিনেমাতে যেই ধরনের শিল্পীদের কাস্টিং করে, সেই শিল্পীদের আলাদা একটা হাইপ থাকে, কিন্তু অন্যান্য সিনেমার যে কলাকুশলী শিল্পী আছে তাদের কোনো হাইপ থাকে না, নিচে নেমে যায় হাইপ। সেই জন্য মূলত তাকে চেষ্টা করছে তাকে মেরে ফেলার জন্য। তাকে মারলে তাদের যে রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারা আলতু ফালতু জগা খিচুড়ি মার্কা সিনেমা বানিয়ে কিন্তু ভালো পয়সা উসুল করতে পারবে। তো সেই কারণে মূলত শাকিব খানকে মারার একটা প্ল্যান চলছে। এই বিষয়টা আমি অনেক আগেই ভাবছি, যেহেতু এখন মিডিয়া কর্মী বা অন্যান্য সিনেমার অ্যাক্টরসরা যেহেতু কথা বলছেন, সেহেতু এই মুহূর্তে আমি বললে কথাটা কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। তাই আমি কথাটা আপনাদের কাছে শেয়ার করলাম। তবে এটা সত্যি যে শাকিব খান যদি তার নিজেকে সেফ না দেয়, তাহলে হয়তোবা বড় ধরনের কোনো বিপদ ডেকে আনতে পারে। আমার জানা মতে, আমার যতটুকু বুঝি, যেহেতু আমি অনার্স করছি ফিলোসফি নিয়ে, মাস্টার্স করার চেষ্টা করেছিলাম, বাট করা হয়নি। এনিওয়ে, আমার ফিলোসফি থেকে আমি যেটা সমীকরণ মিলাইয়া পাই, সেটা হচ্ছে
দেখেন সমীকরণ নাম্বার 1, সালমান শাহ যখন এতটা জনপ্রিয় ছিল, সালমান শাহর বিরোধিতা করে যখন কেউ সিনেমা সফল হয়নি তখন কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। তেমনি ভাবে সমীকরণ নাম্বার 2 তে যদি শাকিব খানকে দেখি, শাকিব খানের স্টারডম এখন তুঙ্গে, তাকেও কিন্তু মেরে ফেলার একটা প্ল্যান চলতেছে। তো এই সমীকরণ মিলিয়ে আমার যেটা মাথায় ঢোকে সেটা হচ্ছে হয়তো শাকিব খানকে মেরে ফেলা হবে। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করতে বলবো না, আপনাদের ইচ্ছা শেয়ার করলে করেন, না করলে না করেন, বাট আমি বলবো যে সাকিবিয়ানদের কান তুলতে পৌঁছে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।